আর আমার নিজের জন্য হলো আমি একটা কিনে নিব। তো এফআই ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস, পিছনে 130 সেকশনের টায়ার। এখানে হাত দেওয়ার পরে আমার কাছে মনে হলো ক্লাচটা একটু দূরে, মানে এটার কাছে যাইতে হইলে আমার এই দিকে চাইপে যেতে হইব অথবা এই দিকে চাইপে যেতে হইব, মানে একটু আনকমফোর্টেবল মনে হইতেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা N160-র সামনে আছি। আর বাইকটা আমরা প্রথম দেখতেছি। আমি অনেকক্ষণ যাবৎ বাইকটা দেখতেছি, দিক থেকে ঘুরে ওদিক থেকে ঘুরে। বাইকটার ফ্রন্ট লুক আমার কাছে খুবই ভালো লাগছে। তবে কালকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, অনেকেই এখনই কিন্তু খুব বেশি হাই হুতাশ বা হাইপ তৈরি করবেন না, তাহলে কিন্তু এটার প্রাইস বেশি রাখা হবে। তো যেহেতু এখনও পর্যন্ত প্রাইস রেঞ্জ ধার্য করা হয় নাই, সুতরাং প্রাইজের ব্যাপারে কোনো কমেন্টস এখন করব না। তবে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। বাইকটির সামনে দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটার সিট হাইট মোটামুটি 895। তো আমি উঠে বৈশা তারপরে দেখছি মোটামুটি হাইট অনেক। যারা শর্ট হাইটের তাদের হয়তো কিছুটা প্রবলেম হতে পারে, কমফোর্ট জোনের বাইরে হয়তো মানে যেতে হতে পারে। কমফোর্ট হবে এরকম না, যারা অভিজ্ঞ রাইডার তারা সবই চালাতে পারে। তো আমি বাইকটি সম্পর্কে যা বলছি এখন, এগুলো হচ্ছে একবারে মানে আনকাট ভিডিও। আমি মানে প্রপারলি জাস্ট আপনাদের সাথে কথা বলছি, আমি নিজে দেখছি আর আপনাদের সাথে কথা বলছি। তো বাজাজ কালেকশনে এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা ইউনিট, বাইকটির 4টা ইউনিট, আর একই রকম কালারের বাইকগুলা এখানে দেখা যাচ্ছে। তো বাইকটার সিট স্প্লিট করা হয়েছে এবং সিটের কুশনটা মোটামুটি ভালো, ওকে 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 কোয়ালিটির আর কি। এখানেও পালসারের ব্র্যান্ডিং করা আছে। তো ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছি মোটামুটি মাস্কুলার, খুব মাস্কুলার, এবং এই কালারগুলো প্রিমিয়াম মনে হচ্ছে। স্টিকার করা, এই যে এখানে যেই কালারটা আলাদা একটা কালারের শেড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রং করা নয়, এটা স্টিকার করা। হ্যাঁ, পালসারের ব্র্যান্ডিং আছে। আর পাইপ, হ্যান্ডেলবার, প্রপার্টিজ সম্পর্কে আমি আপনাকে বলি আপনাদেরকে। এটা হচ্ছে প্রজেকশন লাইট, এলইডি, অনেক সুন্দর বড় একটা লাইট, মোটামুটি ভালো আলো হয়তো পাওয়া যেতে পারে। এদিক থেকে দেখা যাচ্ছে নিচে একটি ইঞ্জিন কাউল আছে, ডিটিএসআই ইঞ্জিন, 164 সিসির ইঞ্জিন এটা, এবং এটা থেকে 16 বিএইচপি এবং 14.5 প্লাস টর্ক এটা থেকে উৎপাদন করবে। মোটামুটি ঠিক আছে। ওনারা ক্লেম করতেছে এই বাইকটা নাকি 50 না 45 কি 44 এরকম মাইলেজ দেবে। তো ভালো, সেটা হলে ভালো। এটা 212-এর। আর এখানে পেছনের চেন ড্রাইভটা মোটামুটি খুব ভালো দেখা যাচ্ছে, কোয়ালিটি দূর থেকে দেখতে আর কি, হয়তো ইউজ করে কেমন সেটা পরে বুঝতে পারবো। চেন ড্রাইভটা খুব ভালো সলিড কোয়ালিটি দেওয়া হয়েছে। এখানে আপনারা ব্যাক লাইট দেখতে পাচ্ছেন, এবং ব্যাক লাইট কিন্তু একটু অন্যরকম। এখানে এই ভিতরের যেই গুড়ি গুড়ি ছোটো ছোটো এলইডির যেই সেটটা একটু অন্যরকম। আর বাল্ব লাইটগুলো এখানে দেওয়া হয়েছে ইন্ডিকেটার সাইডে। বন্ধুরা, যদি আমরা বাইকের মিটার কনসোল নিয়ে কথা বলি, তাহলে মিটারটা আমার কাছে ভালো লেগেছে। আমরা যখন মিটারটা অন করি, খুব সুন্দর একটা কালার দেখা যায় এখানে ডিসপ্লেতে। এবং এখানে আপনারা অডোমিটার পেয়ে যাবেন, আপনারা এখানে গিয়ার ইন্ডিকেটার পেয়ে যাবেন, এটা অনেক দরকারি। আর আরও একটি দরকারি জিনিস, তা হলো এখানে আপনারা টাইম পেয়ে যাবেন। অনেক সময় বাইক চালানো অবস্থায় টাইম দেখার প্রয়োজন হয়, মোবাইল বের করতে হয়, হাতে ঘড়ি থাকলে সেটা দেখতে হয়। তো এখানে আপনারা বাইকের ডিসপ্লের দিকে তাকাইলে টাইম পেয়ে যাবেন। এখানে আপনারা এবিএসের একটি নেভিগেশন পেয়ে যাবেন। এখানে আপনারা সার্ভিসিংয়ের জন্য বিভিন্ন টুকটাক নেভিগেশনগুলো পেয়ে যাবেন, এখানে আপনাকে দেয়া থাকবে ডিসপ্লেতে। তো মোটামুটি সেমি ডিজিটাল মিটার হিসাবে আমার কাছে এই মিটারটা মোটামুটি ভালো লেগেছে, ওকে কোয়ালিটির। ইউজুয়ালি কথা বলছি, এখানে ব্লগ বানানো বা ভিডিও বানানো ওইরকম কঠিন পারপাসে না, জাস্ট আমি এখানে আসছি বাইকটা দেখার জন্য। আর আমার নিজের জন্য হলো আমি একটা কিনে নিব যদি আমার পছন্দ হয়। তো এখনও পর্যন্ত পছন্দ না হওয়ার মতো তেমন কিছু নাই। এখানে
একবারে কানটা অনেক বড় তো এই ইটা সাইডটা নাটের একবারেই কাছাকাছি মনে হইতেছে। অনেক সুন্দরভাবে মেজারমেন্ট করছে, কোনো ভেজাল না হইলেই হয়। এখানে পেছনের টায়ার দেখতে পাচ্ছেন আপনারা 130/70, তো 130 সেকশনের টায়ার ভাই উঠে বসছে। আচ্ছা, 130 সেকশনের টায়ার হিসাবে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, 4B'র মতো। এবং মাঝখানে একটা গ্যাপ আছে, স্পোর্টসি একটা লুক দেবে এই গ্যাপটা। অনেক সময় অনেকে এটা উঁচা করে রাখে স্পোর্টস লুক দেওয়ার জন্য। তো N160 ব্র্যান্ডিং করা আছে, এটাও একটি স্টিকারের মাধ্যমে। এখানে স্টিকারের কোয়ালিটিটা খুব একটা ভালো না, তবে চলে, ওকে কোয়ালিটির। আচ্ছা, অনেক প্রশ্ন থাকবো আপনাদের। আচ্ছা, হ্যান্ডেলবারটা নিয়ে বলি। হ্যান্ডেলবারটা একদম কাছে, আমি বৈশা ওখানে বসছিলাম, আপনারা ছবিতে দেখছেন হয়তো, একদম কাছাকাছি, সুন্দর। তবে এখানে হাত দেওয়ার পরে আমার কাছে মনে হইলো ক্লাচটা একটু দূরে, মানে এটার কাছে যাইতে হইলে আমার এইদিকে চাইপে যেতে হইব, অথবা এইদিকে চাইপে যেতে হইব, মানে একটু আনকমফোর্টেবল মনে হইতেছে। আর এটা এফআই ইঞ্জিন, তো এফআই ইঞ্জিন, ডুয়েল চ্যানেল ABS, পিছনে 130 সেকশনের টায়ার, আর বাজাজ ব্র্যান্ডের ব্র্যান্ডিং আছে। বলতেছে 45 কিলোমিটার/লিটার দেবে মাইলেজ। 16 bhp পেয়ে যাবেন, আর অন্যদিকে পেয়ে যাবেন টর্ক 14.5+। তো পাওয়ার দিক থেকে মোটামুটি বাইকটি ভালো। এই বাইকটির প্রাইস ওনারা আমাদেরকে বলেছে যে 2,55,000 থেকে 65,000 বা 60,000-এর মধ্যে হবে। যদি এর মধ্যে হয় তাহলে ভালো, সেটা ভ্যালু ফর মানি হবে। আমি নিজেই বলে দিলাম আমার এই পর্যন্ত দেখার অনুভূতি থেকে, তারপরে দেখেছি ইউজার রিভিউটা আলাদা হতে পারে। কিন্তু যদি এই বাইকটার প্রাইস কোনো মতে 2,60,000 টাকার বেশি হয়ে যায়, তাহলে আমার কাছে এই বাইকটি ভ্যালু ফর মানি হবে না। কারণ আমি যতটুকু জানি যে এই রেঞ্জের মধ্যে আমরা সুজুকি অথবা ইয়ামাহার বাইক পেয়ে যাব। আর কোয়ালিটির দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে হয়তো কিছুটা ওরা এগিয়ে, ব্র্যান্ডিং ভ্যালু থেকে, আফটার সেল সার্ভিস সব দিক থেকে ওইগুলো একটু এগিয়ে। তারপরেও সুজুকি, ইয়ামাহা বা বাজাজের কোনো কথা না, কথা হচ্ছে যদি এই বাইকটার প্রাইস হয়ে থাকে 2,50,000 টাকা, 55,000 টাকা, 60,000 টাকা, ওকে, আমি এই বাইকটি কিনবো। কিন্তু এর বেশি হলে আমি এই বাইকটি কিনবো না, এবং অন্যকেও কিনতে মানা করে দেব আপাতত দৃষ্টিতে। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বাইকটির আপডেট জানুন।